আবারও হাইকোর্টে জোর ধাক্কা এসএসসির। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এসএসসি মামলার শুনানিতে মঙ্গলবার এমনই সাফ মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। পাল্টা চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, 28শে সেপ্টেম্বর 2018 নোটিফিকেশন বের হয় ও 25শে জানুয়ারি 2019 নিয়োগ হয়। মামলাকারী নিয়োগ হওয়া প্রার্থীদের বাতিল নিয়ে মামলা করেননি। নিয়োগ শেষের পর প্যানেল নষ্ট হয়ে যায়। এরপরে আর কেউ সেই প্যানেল নিয়ে প্রশ্ন তুলতে পারে না, কারণ যারা নিয়োগ হয়েছে তাদের নিয়ে অভিযোগ নেই মামলাকারীর। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 1 বছর পরে মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। মামলায় দুর্নীতির অভিযোগ এসেছে। রুল 75-এর আওতায় 775 জন, তাদের মধ্যে এরা পড়ছে। গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, অথচ নাইসার অফিস থেকে নয়। কোনো কম্পিউটার সিজ হয়নি, তাহলে হার্ড ডিস্ক উদ্ধার হলো কিভাবে? গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি, হয়েছে ওই সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে। আমাদের কাছে প্রমাণ আছে, সিবিআই যা বলছে সেটা ঠিক নয়। বিচারপতি প্রশ্ন করেন, হতে পারে ওই ডকুমেন্ট সঠিক নয়। এসএসসি কি করছিল? চেক করেছিল কি? তারা নিজেরা কেন ডেটা রাখেনি? আপনি এসএসসির ডেটায় বিশ্বাস করেন তো? আপনি কি এসএসসির ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, না, আমি সিবিআই এর নথি এবং তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি। এরপর বিচারপতি এসএসসিকে প্রশ্ন করেন, আপনারা নিয়োগের পর ডেটা রেখেছিলেন তো? কম্পিউটারে কি ছিল? এসএসসির পক্ষ থেকে জানানো হয়, সিবিআই যে ডেটা উদ্ধার করে সেই ডেটার সঙ্গে সার্ভারে রাখা ডেটার পার্থক্য ছিল। কমিশনের ডেটায় অনেক কম মার্কস পেয়েছেন পরীক্ষার্থীরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো পর্যন্ত টাকা নিয়ে চাকরি পেয়েছে সেটা প্রমাণিত নয়। কোন উদ্দেশ্যে এটা হচ্ছে? কারোর বাড়িতে টাকা পাওয়া গেল মানেই সবাই ডিসঅনেস্ট সেটা নয়। হার্ড ডিস্কের প্রমাণ তৃতীয় শ্রেণীর পর্যায়ে পড়ে। যে ব্যক্তির হেফাজত থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে তিনি তো বর্তমানে নাইসার সঙ্গে যুক্তই নন, তিনি প্রাক্তন কর্মী। পঙ্কজ বানসাল কে? তিনি একজন ডেটা অপারেটর। ডেটা অপারেটর মানে কি? তিনি একজন ক্লার্ক। তার কাছ থেকে সিবিআই হার্ড ডিস্ক বা অন্য নথি নিল কেন? সংস্থার মালিকের কাছে চাইল না কেন? মামলাকারীরা এত দেরি করে মামলা করলেন কেন? তারা কি পাঁচিলের ওপর বসে আলোকোজ্জ্বল দিনের অপেক্ষা করছিলেন? তারপর 2021 সালে সেই সুদিন আসলো, সূর্য উঠল আর তারা আদালতের দ্বারস্থ হলেন। প্রসঙ্গত 2021 সাল থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়। চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রশ্ন তোলেন, সিবিআই নাইসার অফিসে না গিয়ে হঠাৎ করে একজন প্রাক্তন কর্মীর বাড়িতে চলে গেল, সেই তথ্য কেন গ্রহণযোগ্য হবে? যদি কমিশন কোনো ভুল খুঁজে পায় তাহলে তাদের সেটা ঠিক করে নেওয়ার অধিকার থাকে। নাইসার অফিস থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়নি, হয়েছে প্রাক্তন কর্মীর বাড়ি থেকে। এরপর বিচারপতি প্রশ্ন করেন, 2022 সালে যখন সিবিআই তল্লাশি চালায় তখন নাইসার অস্তিত্ব ছিল? কমিশন কি তার ক্ষমতা বলে তার ভুল সংশোধন করতে পারে না? চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ মিত্র এর উত্তরে জানান, এটা কি আদৌ ভুল? এটা তো কোনো সাধারণ ভুলের ঘটনা নয়। নাইসা তো নিজে থেকে এসে বলেনি যে আমরা আগে যে তথ্য দিয়েছিলাম সেটা ভুল ছিল আর এখন যেটা দিচ্ছি সেটা ঠিক। এসএসসির আইনজীবী সুতনু পাত্র জানান, আমাদের সার্ভারে যে নম্বর আগে থেকে ছিল সেই অনুযায়ী আমরা নিয়োগপত্র দিয়েছি, কিন্তু সিবিআই গাজিয়াবাদের নথি দেওয়ার পরে আমরা আমাদের সার্ভার এবং গাজিয়াবাদের নথি খতিয়ে দেখে জানতে পারি যে আমাদের সার্ভারে বেশি নম্বর দেখানো হয়েছে, তাই আমরা আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তার মানে গাজিয়াবাদের হার্ড ডিস্ক যদি আইন অনুযায়ী বাজেয়াপ্ত না করা হয়ে থাকে বা তার সত্যতা আদালতের সামনে প্রমাণিত না হয় তাহলে এসএসসি সার্ভারের নম্বর অনুযায়ী আমাদের চাকরি বহাল থাকবে। বিচারপতি এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন, আপনাদের সার্ভারে যে তথ্য আছে সেগুলি নাইসার দেওয়া তথ্যই তো? এসএসসির আইনজীবী বলেন, হ্যাঁ। মঙ্গলবার এই মামলায় আদালতে হলফনামা জমা দেয় সিবিআই। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।